ইনিংসের নবমতম ওভারে বলার এবাদত হোসেন আর স্ট্রাইকে ছিলেন মার্কুটে ব্যাটার ট্রেভিস হেড। পুরো ওভার দুর্দান্ত বোলিং করে হেডকে এক প্রকারে পরাস্ত করে ফেলেন এবাদত, কিন্তু তারপরেই ঘটে আসল এক নাটকীয় ঘটনা। ওভারের প্রত্যেকটা বলে ট্রেভিস হেডের ফাঁদ পেতেছিলেন এবাদত হোসেন, আর ওভারের চতুর্থ বলটি পুরোপুরি পরাস্ত হন হেড। বল সোজা গিয়ে আঘাত করে প্যাটে। সরে জোরে এলবিডব্লিউর আবেদন জানায় পুরো বাংলাদেশ দল, কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। অধিনায়ক উইকেট কিপার লিটন দাস এবাদত হোসেনকে জিজ্ঞাসা করলেন বলটি আদৌ স্টাম্পে লাগছিল, কিন্তু এবাদত হোসেন ছিলেন শতভাগ কনফিডেন্স। তার প্রচণ্ড চাপে পড়ে শেষমেশ রিভিউ নেওয়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তবে রিভিউতে দেখা গেল বল প্যাডে লাগলেও তা স্টাম্পে মিস করে বেরিয়ে যাচ্ছে। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রইল, আর বাংলাদেশ হারিয়ে বসলো তাদের মূল্যবান একটি রিভিউ। অতি আবেগ সিদ্ধান্তের মাসুল গুনতে হলো দলকে। রিভিউ হারালো এবাদত হোসেনের বোলিং ছিল দুর্দান্ত। ওভারটি শেষ হতেই দেখা গেল এক আকর্ষণীয় দৃশ্য। ট্রেভিস হেড এগিয়ে এসে কিছু একটা বলছেন এবাদত হোসেনকে এবং তার উত্তরও দিচ্ছেন এবাদত। ক্যামেরায় বেশ ভালোভাবেই ধরা পড়েছে তাদের কথাগুলো। প্রশ্ন উঠেছে কি কথা হচ্ছিল তাদের মধ্যে। প্রিয় দর্শক, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।